হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসহায় ব্যক্তিকে একটা ঘোড়া দান করেছিলাম, কিন্তু ওই লোকটা ঘোড়াটার যত্ন নেয় না। ঘোড়াটা আগের থেকে স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, হয়তো ওই লোকটা ঘোড়াটাকে বিক্রি করে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, ওই ঘোড়াটা যদি তোমাকে 1 দিরহামেও বিক্রি করে, তারপরেও তুমি ওই ঘোড়াটা নেবে না। ওই ঘোড়াটা তুমি 1 দিরহামের বিনিময়ে হলেও ওইটা কিনবা না। কারণ যে ব্যক্তি দান করার পরে সম্পদটাকে আবার ফিরিয়ে নিয়ে আসে, সেই ব্যক্তি হচ্ছে ওই কুকুরের মতো, যে কুকুর নিজের বমি আবার নিজে খায়। যেটা আপনি দান করলেন, ওই সম্পদটা আপনি কিনেও আর আনতে পারবেন না। বুঝতে পারলেন? আর আমরা এরকম আল্লাহর অনেক বান্দা আছে যারা দান করার পরে খোটা দেয়, দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় দান করে আর দান করার পরে কোন রকম গর্ব অহংকার করে না, দানটা ফেরত চায় না, দানের ব্যাপারে খোটা দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের কোনো ভয় থাকবে না আর এরা দুশ্চিন্তাও করবে না। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা করদান হাসানা ইউদাআফ লাহুম ওয়া লাহুম আজরান কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা দান করে, এই দানশীল পুরুষ হোক আর নারী হোক, এবং যারা আল্লাহর খুশির জন্য উত্তম ঋণ দান করে, কর্জে হাসানা যেটাকে বলে, যারা মানুষকে দান করে, যে সমস্ত পুরুষ এবং মহিলারা এবং আল্লাহর খুশির জন্য মানুষকে ঋণ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই সম্পদকে বহুগুণে বৃদ্ধি করে দেন। দান করলে সম্পদ বাড়ে, আর তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলতেছেন দান করার কথা। আমরা তো দান তো করি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কর্জে হাসানার কথা। কর্জে হাসানা হচ্ছে আপনি কাউকে তার প্রয়োজন মেটানোর জন্য 2000 5000 টাকা দিয়ে তাকে সাহায্য করলেন, সেই লোকটা আবার তার সুযোগ সুবিধা মতো আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেবে, এইটাকে বলে কর্জে হাসানা। আমরা দান তো দূরের কথা, কর্জে হাসানাও আমরা দিতে রাজি না। বরঞ্চ আপনার চরম বিপদের সময় আপনি যদি কারোর কাছে গিয়ে 2000 5000 টাকা চান, আপনাকে কোনো অবস্থায় দেবে না। কিন্তু যদি বলেন যে আমি 2000 টাকা নিচ্ছি, এর সাথে আমি তোমারে লাভ দিব, তখন দেখবেন টাকা বের করে দেয়। এইটা হচ্ছে টাটকা সুদ। সুদের শাস্তি কি? সুদের 1 নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা। সুদের 1 নাম্বার শাস্তি কি? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামা। এটা আপনি কি ভাবেন? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আপনি মনে করতেছেন যে আমি এই একটু ইন্টারেস্ট খাচ্ছি, এটা আর কি? আল্লাহ পাক বলতেছেন এই ইন্টারেস্ট খাওয়ার 1 নাম্বার গুনাহ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সরাসরি যে কয়জন অবস্থান নিছে, তার ভিতরে অন্যতম হচ্ছে নমরুদ, ফেরাউন। তাহলে আপনি এদের পর্যায়ে বুঝতে পারতেছেন, নমরুদ, ফেরাউন এরা যদি জাহান্নামে যায়, আল্লাহ আপনারে জামাই আদর করে জান্নাত দেবে? প্রশ্নই আসে না। আর এই সুদের সবচাইতে ছোট শাস্তিটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। সবচাইতে ছোট শাস্তি হচ্ছে নিজের মার সাথে জিনা করা।